সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং এটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি। সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। পরিবারের সার্বিক সুবিধা, সার্বিক সহযোগিতা যে কোনো ধরনের সবকিছুতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকবো। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে শুধু এই ঘটনাই নয়, পূর্বকালী আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি, শুনেছি, এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে। তো আমরা এটাও জেনেছি যে পূর্বকালীর যে বোন আমাদের ভিকটিম, তিনি শহীদ পরিবারের সদস্য, তার বাবা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন। শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবেই নয়, একজন দেশের সাধারণ মেয়ে হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে তিনি আমাদের বোন ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। এবং আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এই যে ঘটনা, এই যে মর্মান্তিক ঘটনা, বিচার চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এটার বিচার, এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এবং শুধু এই ঘটনার নয়, এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। এবং সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং এটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি। এগিয়ে চলুন জোরসে, আমানত লুঙ্গি রপ্তানিতে শীর্ষে, বিশ্বমানের লুঙ্গি। দ্বিতীয়ত হচ্ছে, এই ঘটনার দুইজন আসামি নাম শোনা গিয়েছে, তাদের মামলা হয়েছে, এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি 24 ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি, সে আসামিকে গ্রেফতার করতে হবে। আসামির পরিবার বা আসামির পক্ষ থেকে তারা যতই প্রভাব বিস্তারের চেষ্টা যদি করে থাকে বা ক্ষমতার সাথে থাকে, সেগুলো যাতে কোনো ধরনের বিবেচনায় না এনে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনতে প্রশাসন সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এমনটা না হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে অবশ্যই অবস্থান জানাবে। আমরা দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে 24 ঘন্টার মধ্যে সে আসামিকে যাতে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পরিবারের সার্বিক সুবিধা, সার্বিক সহযোগিতা যে কোনো ধরনের তার আগামী ভবিষ্যৎ শিক্ষাগত সবকিছুতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকবো। এবং আমরা আশা করবো সরকারের জায়গা থেকে সরকার এই পরিবারের পাশে এসে দাঁড়াবে। তো যে আমাদের যে শহীদ পরিবারগুলো রয়েছে সারা দেশে, তারা এক ধরনের রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে কিনা, এটি আমাদের ভিতরে কিন্তু প্রশ্ন তৈরি করেছে। সেই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য, পাশাপাশি এই পরিবারগুলোকেও এক ধরনের নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়গুলো আজকে আমরা এখানে সাক্ষাৎ করলাম প্রাথমিকভাবে। আমরা 24 ঘন্টা দেখবো যে 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার হচ্ছে কিনা এবং মামলার কার্যক্রম এবং বিচারের কার্যক্রমটা দ্রুত বিষয়ে আগাচ্ছে কিনা। যদি সেটা না হয়, তাহলে আমরা আমাদের মতো রাজপথে এই বিষয়ে প্রতিবাদ জানাবো।